আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমি কি কি রান্না করব, কি কি কাজ করব, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তা আমি এই যে দুপুরের জন্য রান্না করব, ছোট মাছ রান্না করব, চচ্চড়ি করব, আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমি এখন এই যে ছোটো মাছগুলো মেখে নিব। পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিলাম। এই যে আমি রসুন বাটা 1 চামচ দিলাম, লবণ 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা। এই যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি এগুলার মেখে নিব। এই ভাবে হাতে মেখে বসাইলে ছোটো মাছ অনেক টেস্ট। এই যে আমি এইভাবে হাতে মেখে বসাই প্রায় সময় ছোটো মাছ। এই যে এইভাবে মেখে বসাই দিব, পানি দিয়ে দিব একটু, তারপর চুলায় বসাই দিব। আমি ফাঁকের ঘরে চলে গেলাম, বসাই দিলাম আমার তরকারিটা। এই যে এখন এখান দিয়ে পানি দিয়ে তেল দিয়ে দিলাম। আমি মাছ কষাবো, ইলিশ মাছগুলো কষাবো। লবণ দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী, হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ, আপনি যদি আমার ভিডিওর নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যাবেন। আর আমার পুরানো ভিউয়ার্স বা ইয়ারা আপুরা, আপনারা তো আমার বন্ধু হয়ে আছেন, আপনারা আমার বন্ধু হয়ে থাকবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি প্লিজ প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। এই যে আমার মাছগুলো কষানো হয়ে গেছে। আমি এখন তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে বেগুনটা বসিয়ে দিব। এই যে আমি রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, জিরা 1/2 চামচ, 1/2 চামচের থেকে একটু কম। এই যে ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, মশলাটা কষানো হয়ে গেলে বেগুন দিয়ে দিব। আমি বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এই যে আমার ছোটো মাছটা হয়ে গেছে। আর একটু জল শুকালে পর আমি ধনিয়া পাতা দিয়ে দেব।
আমি এগুলাতে বেগুন দিয়ে দিতেছি। তো ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখবেন, একটা লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পুরো ভিডিওটা সবসময় দেখবেন না টেনে। সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। যখনই আমি ভিডিও দিব তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আর আমার ভিডিওটা যদি আপনার থেকে ভালো লাগে তাহলে আপনি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। এই যে আমার তরকারিটা হয়ে আসছে, আমি মাছ দিয়ে দিলাম, এই যে কষানো মাছগুলো দিয়ে দিলাম। আমি এইভাবে রান্না করি, আমরা বেশিরভাগ কষিয়ে রান্না করি মাছরে, ভেজেও রান্না করি, কষিয়েও রান্না করি। আমি তো দুপুরে খাওয়ার পরে ভয়েস দিতেছি, অনেক টেস্ট হয়েছে বেগুন। আপনারা এইভাবে রান্না করবেন, খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমাদের মনে অনেক আনন্দ এবং অনুপ্রেরণা যোগায়। এই যে আমার বেগুন তরকারিটা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে। আমি এখন এই যে এগুলো দোয়াফালি করতেছি। তা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, বলবেন ভিউয়ার্স বা আপুরা, আপনারা আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের ভিডিওর সাথে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা আপনারা এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবেন একটু, প্লিজ প্লিজ। আর এখনও যদি আপনি দেখেন ভিউয়ার্স, আপনি সাবস্ক্রাইব করেন নাই, লাইক দেন নাই, প্লিজ আপনি লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন, আমাকে সাহায্য করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবার মাঝে। আর আমার এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সাহায্য করবেন। এই যে আমরা খেতে বসে গেছি, তা আমি এখনও খাইতে বসি না, ওরা বাবা আসছে, বাবাকে দিব। ছেলে খেয়ে মাদ্রাসা যাবে, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমার ছেলেটাকে মাদ্রাসায় দিলাম, ও মাদ্রাসায় পড়ালেখা করতেছে। এখন ও চলে যাবে, এই যে কিছুক্ষণ পরে চলে যাবে, এই জন্যে আমি ওরে তাড়াতাড়ি খাওয়াই দিচ্ছি। আমি তো ওরে খাওয়ানো লাগে, এই যে এখন কয়টা খাবে, তারপর আমি আবার খাওয়াই দেওয়ানো লাগবে। আমি বলি যে তুমি খাও, আমি একটু কাজ সেরে আসছি, পাকের ঘরে আমার কাজ ছিল। তা আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তা আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, তা আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। খোদা হাফেজ, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।